ঈমান হলো অগাধ বিশ্বাসের জিনিস। মুহতারাম উপস্থিতি, কেন বললাম ঈমান অগাধ বিশ্বাসের জিনিস? এই অগাধ বিশ্বাস যার যত বেশি হবে সে তত পাকা মুমিন এবং পাকা মুসলিম। আমরা জানি যে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এর ঐক্যমতে, শুধু ঐক্যমত নয়, ইত্তেফাক নয়, ইজমা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সমগ্র মুজতাহিদ আলেম যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তাদের সকলের একটি বাক্য যে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরপর হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন সাহাবীর ক্ষেত্রে সমস্ত উলামায়ে কেরাম একমত। ইজমা বলা হয় 100 জন মুজতাহিদের মধ্যে 100 জন বড় পণ্ডিতদের মধ্যে 100 জনই একমত পোষণ করেছেন, এটাকে বলা ইজমা। আর 100 জনের মধ্যে 90 জন বা 80 জন একমত হয়েছেন, এটাকে বলা ইত্তেফাক। মানে একমত হওয়া, ঐক্যমত, একটা হলো ঐক্যমত্য আর একটা হলো ইজমা। ইজমা উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের ইজমা হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবীর ব্যাপারে ইজমা করেছেন যে এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু। আর উসমান রাদিয়াল্লাহু আনহু ঐক্যমত্যের ভিত্তিতে যে উনি থার্ড, শ্রেষ্ঠত্বের দিক থেকে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্বের দিক থেকে থার্ড, অথবা যাকে তৃতীয় বলতে হবে। আর চতুর্থ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে প্রথম দুইজনের ব্যাপারে ইজমা, 100 জন আলেমের মধ্যে 100 জনই একমত যে প্রথম শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, অতঃপর ওমর রাদিয়াল্লাহু আনহু। আর ঐক্যমত রয়েছে, অর্থাৎ 100 জনের মধ্যে 99 জন বা 95 জন বা 80 জন আলেম একমত পোষণ করেছেন, মেজরিটি আলেম একমত পোষণ করেছেন যে তৃতীয় মহান ব্যক্তিত্ব এই উম্মতের মধ্যে ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ আলী রাদিয়াল্লাহু আনহু। মুহতারাম উপস্থিতি, বলতেছিলাম এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেন শ্রেষ্ঠ মানুষ এই উম্মতের মধ্যে? অনেক হাদিস রয়েছে এই কারণে শ্রেষ্ঠ, তবে এর মূল কথা হলো রূহ, যেটা সকল কথার রূহ, মূল কথা, টার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ওনাকে বলা হয় সিদ্দিকে আকবর, মহান সত্যবাদী। কেন? আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মিরাজ হয়েছিল, ইসরা এবং মিরাজ, মক্কা মুকাররমা থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত, মসজিদ হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, এই সফরটাকে বলা হয় ইসরা তথা নৈশ ভ্রমণ। আর মসজিদ আকসা থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত, সপ্তম আসমানের উপর পর্যন্ত, এই সফরটাকে বলা হয় মিরাজ। এই মিরাজ যখন হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পরদিন সকালে কাফেররা সুযোগ পেল যে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আমরা যেন তিনি ফিরে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সুযোগ পেয়ে গেল। তারা গিয়ে বলল, শুনেছ যে উনি এই কথা বলেছেন বা উনি এই মন্তব্য করতেছেন যে উনি অল্প সময়ের মধ্যে রাতের ভিতরে ইসরাও করেছেন, মেরাজও করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? যদি উনি বলে থাকেন তাহলে সঠিক বলেছেন এবং বিশ্বাস করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঈমান অত্যন্ত মজবুত এবং কঠিনভাবে সত্যায়ন করেছেন এই বিষয়টাকে। এজন্য এমনই ভাবে প্রত্যেকটি বিষয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এভাবে সত্যায়ন করতেন, ফলে ওনাকে বলা হয় as-সিদ্দিক, মহান সত্যবাদী। মুহতারাম উপস্থিতি, ঈমান, আমরা মুমিন, আমরা সালাত আদা করি, যাকাত দেই, বছরে একবার সিয়াম পালন করি, আমাদের মধ্যে যারা সামর্থ্যবান তারা হজ পালন করে, উমরা করে, দান সদকা করে, ভালো কাজ করে, নফল নামাজ আদা করে, এরকম আরো অনেক কিছু করে, আমরা মুমিন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনিও মুমিন। পার্থক্যকে, ওনার ঈমান আর আমাদের ঈমান বিশাল বড় পার্থক্যটা কি? সত্যায়নের নিকট। আমি ঈমানের বিষয়গুলো যত মজবুত ভাবে ধারণ করে অন্তরে, উনি এর চেয়ে শতগুণ বেশি মজবুত ধারণ করতেন। এজন্য উনি হচ্ছেন as-সিদ্দিক, মহান সত্যবাদী, এবং সত্যায়ন করেছিলেন মজবুত ভাবে, এজন্য মহান সত্যবাদী।